এই ওপেন আউট কার্লসটা দেখার পর তোমরা অনেকেই ডিএম করেছিলে এবং জানতে চেয়েছিলে যে ম্যাম আমরা যখন কার্লস করি তখন কার্লস কেন স্টে করে না। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই সমস্ত পদ্ধতি বলে দেব। 2 সেকশন পর্যন্ত আমরা সমস্ত হেয়ারটাকে ডিভাইড করে কার্ল করে নেব। দেন আমরা পাপে চলে যাব। পাপ করে তারপর সেই চুলটাকে আমরা কার্ল করব। সমস্ত কার্ল হয়ে যাওয়ার পর হাত দিয়ে এইভাবে খুলে দিতে হবে, না হলে লং স্টে হবে না। যত মোটা কার্ল থাকবে তত সেটা ভারী হয়ে যাবে, তার ফলে খুলে আসবে কার্ল। কার্লস করতে গেলে আমরা প্রথম যেটা ভুল করি, সমস্ত হেয়ারই খুব ভালো করে ক্রিম্পিং করি। সমস্ত হেয়ারে ক্রিম্পিং করার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত হেয়ার সিল্কি সেই সমস্ত হেয়ারই তোমরা একমাত্র ক্রিম্পিং করবে। তাছাড়া কার্লস করার সময় ক্রিম্পিং ভালো করে করার কোনো প্রয়োজন নেই, তাহলেই লং স্টে হবে। দ্বিতীয়ত, কার্লস মেশিন দিয়ে আমরা কার্ল করার পর সেটা সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করাই না, সেটা খানিকক্ষণ হোল্ড করে রেখে দিতে হবে। কিভাবে সেটা তোমরা ভিডিওতে দেখে নাও। এই ভুলটা আমাদের হয়ে থাকে, আমরা খুলে দিই, তার ফলে কার্ল স্টে করে না। তৃতীয়ত, কার্লস করার আগে ভালোভাবে হার্ড হোল্ডিং স্প্রে দিয়ে ড্রাই করে দেন আমরা কার্লস মেশিন দিয়ে কার্ল করব। ফ্রন্টে চাইলে তোমরা যে কোনো ভ্যারিয়েশন দিতে পারো। আমি এখানে ওর ফোরের যেহেতু বড় ছিল সেহেতু দুটো এস বানিয়েছিলাম। তো এস ওয়েভ কিভাবে বানাতে হবে সেটা আমার টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা আমার ইনস্টাগ্রামে সার্চ করে দেখে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সেভ করে নিও।